কাঙ্ক্ষিত মেহমান তিনি এসে গেছেন। আমার বিদায় ইসলাম হচ্ছে একজন হিন্দুর মেয়ে রাস্তা দিয়ে দেবে, নিরাপত্তা আমাকে দিতে হবে, ও আমার বোনের মতো অন্য ধর্মের হতে পারে। ইসলাম হলো হিন্দুর বাড়ি খাবার নাই, আমার ঘর থেকে তার ঘরে খাবার পৌঁছানোর নাম। ইসলাম হলো অন্য ধর্ম, আমি যেইভাবে সমান অধিকার পাবো ও সমান অধিকার পাবে, এটাই হলো ইসলামের নাম। ইসলাম এইভাবেই সাহাবায়ে কেরাম শিখিয়েছেন, আউলিয়া কেরাম শিখিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এমন করে ইসলাম শিখিয়ে দিয়ে গেছেন, একজন খ্রিস্টানের বাড়ি খাবার পৌঁছাই দিয়ে দেখাই দিয়ে গেছে, এ নবীর উম্মতেরা দেখো, আমি আলী একজন অন্ধ খ্রিস্টান মেয়ের ঘরে যদি খাবার পৌঁছাইতে পারি, তাহলে তোমরাও খাবার পৌঁছাইবা। এটার নামই ইসলাম। এই ইসলাম আমরা শিখিয়েছি, এই ইসলাম আমরা সুন্নিরা শিখাবো। কথা বলেন ঠিক না বেঠে? জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া, ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ও আদম রে কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। বিশ্ববিখ্যাত ইমাম আল্লামা হাফিজুল হাদিস ইমাম ইজ্জুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আল কাওয়ায়েদের মধ্যে তিনি বেদাতের সংজ্ঞা দিয়েছেন। বিশ্ববিখ্যাত ইমাম আল্লামা ইমাম মোল্লা আলী কারিম মাক্কি আল মাওরুদুর রাবির মধ্যে বেদাতের সংজ্ঞা দিয়েছেন। মেশকাতের শরা মেরকাতুল মাফাতির মধ্যে কুল্লু বেদাতিন দলালার হাদিসের তাকরীর করতে যায় তিনি বেদাতের বিস্তারিত সংজ্ঞা তিনি টেনে তুলে এনেছেন। সমস্ত ইমামরা একই কথা বলেছেন, মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান, উলামায়ে মুস্তাহিদিন যে ফতোয়া দিয়েছেন এই ফতোয়ার বিপরীত যেটা, এটাই হলো বেদাতে দলালা, বেদাতে দলালা, বেদাতে দলালা। আমরা নবীর মিলাদ পড়ি, নবীর দুরুদ ও সালাম তেলাওয়াত করি। আচ্ছা বলেন, দুরুদ ও সালাম কি সুন্নতের পক্ষে না বিপক্ষে? যদি দুরুদ ও সালাম সুন্নতের পক্ষে হয়, তাহলে ওরা কারা আজকে এটাকে বেদাত বানিয়ে দিয়েছে? তার মানে ওদের মন করা বেদাতের সংজ্ঞা আমরা সুন্নিরা মানি না, মানবো না। কথা বলেন না কেন? আমি তো দিন এই টুন্ডা মৌলবীর কাছ থেকে দিন শিখবো না, আমি দিন শিখবো আইম্মায়ে মুস্তাহিদিনদের কাছ থেকে, আমি দিন বুঝবো সাহাবায়ে কেরামের কাছ থেকে, আমি দিন শিখবো আউলিয়া আতকিয়াদের কাছ থেকে, আমি দিন শিখবো উলামায়ে মুস্তাহিদিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিনদের কাছ থেকে। আমি দিন তো টুন্ডা এই নজদে মোল্লার কাছ থেকে দিন আমি শিখতে চাই না, যেটা সুন্নতের বিপরীত।
কোরআনের বিপরীত, এটা হলো বেদাত। তাহলে আপনারাই বলেন, দুরুদ ও সালাম দলবদ্ধভাবে জিকির করা, দলবদ্ধভাবে মুনাজাত করা, এটা সুন্নতের বিপরীত না বাপ, এটা সুন্নতের পক্ষে। অতএব যারা সুন্নতের পক্ষের ইবাদতকে বেদাতে পরিণত করতে চায়, ওরাই হলো অরিজিনাল মুসলমানদের মধ্যে বেদাতি দল। বেদাতি চিনে যাওয়া লাগবে, বেদাতি বুঝে যাওয়া লাগবে। ওরা আমরারে বানাইছে, আমরা বেদাতি। লাইলাতুল বরাত পালন করি, আমরা রেখা বেদাতি। আমাদের দেশে এক দল আছে না, আমিন আছে না, আমিন। এদের কেরাত খুব সুন্দর, ঢক মাশাআল্লাহ খুব সুন্দর, নিজের পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, কিন্তু কালবের পরিষ্কারতা নাই। নিজের শারীরিক পরিচ্ছন্নতা রাখে, কিন্তু ইমানের পরিচ্ছন্নতা নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউম। কেরাত খুব মাশাআল্লাহ ঢক করে পড়ে, যে মক্কার ইমাম সাহেব হুজুর কেরাত পড়তেছে, এর মাশাআল্লাহ কেরাত কারে কয়। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر। بس পড়তেছে কেরাত, খুব মাশাআল্লাহ ঢকের কেরাত। কেরাত কারে কয়? এদের আকীদা কি জানেন নি? এদের আকীদা নবীজির আব্বা আম্মা দুইজন জাহান্নামে চলে গেছে। বাপরে, যারা নবীর আব্বা আম্মাকে জাহান্নামে পাঠায়, এদেরকে খাওয়ানোর চাইতে কুত্তা খাওয়ানো বালা। একমত আছেন না দ্বিমত আছে কারো? হ্যাঁ, আজকে আমাদেরকে বেদাত বুঝে যাওয়ার দরকার। তাই হুজুর আসার আগ পর্যন্ত ইনশাল্লাহ একটু ধুলাই দিয়ে যায়, নাকি সারি দিয়ে লাভ আছে? কোন লাভ? দিন বুঝতে হবে আমাদেরকে। ওদের কথায় দিন বুঝবো না, আমরা দিন বুঝবো আইম্মায়ে কেরামের কথায়। কথা ঠিক না? এই বাংলাদেশের সুরমা, পদ্মা, যমুনা, মেঘনা আর ব্রহ্মপুত্র নদী দিয়ে দিন ভেসে আসে নাই, বঙ্গোপসাগর দিয়ে দিন ভেসে আসে নাই। দিন এসেছে শাহজালালের হাত ধরে, দিন এসেছে শাহপরানের হাত ধরে, দিন এসেছে শাহ আলী মুগতাদির হাত ধরে, দিন এসেছে 12 আউলিয়া 360 আউলিয়ার হাত ধরে, খানজাহান আলীর হাত ধরে, অসংখ্য আল্লাহর ওলিদের হাত ধরে যেই দিন এই জমিনে এসেছে, আল্লাহর ওলিদের দেখানো বাতলানো দিন আমরা চাই। নিত্য নতুন মধ্যপ্রাচ্যের ডলার বিক্রি করা মৌলবীর দিন আমরা চাই না। কথা বলে মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমাদেরকে দিন বোঝা লাগবে। এদের সাথে আমাদের আকীদাগত কত বিরাট তফাৎ, বিরাট বড় তফাৎ। একটা তফাৎ হলো, তারা বলে নবীজির আব্বা আম্মা দুইজন জাহান্নামী। যারা রাসূল কারীমের আব্বা আম্মাকে জাহান্নামী মনে করে, একে খাওয়ানোর চাইতে সমাজের লেরা কুত্তা খাওয়ানো অনেক সওয়াব। বুকে হাত বেঁধে নামাজ পড়ুক আর মাথায় হাত বেঁধে নামাজ পড়ুক। 1450 বছর ধরে তো আমরা সহি পথে আছি। নবীর নিচে হাত বেঁধে আমরা নামাজ পড়ি নাই, নামাজ পড়েছেন আমার নবী। আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদুল্লাহ সাথী যান, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইমাম ইবনু শাইবা, মুসান্নিফ ইবনু আবি শাইবার মধ্যে তিনি হাদিসখানা কত চমৎকার বিশুদ্ধ সনদে লিখেছেন। এই একটা হাদিসের জন্য সৌদি আরবের রিয়াদ থেকে কিতাব এনেছি, মুসান্নিফ ইবনু আবি শাইবা। আমার ঘরে আছে বাবা 40,000-এর উপরে হাদিস এই কিতাবের মধ্যে লেখা। 40,000-এর উপর হাদিস। حدثنا واقع عن موسى ابن عمير عن علقمة ابن وائل ابن حجر عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم يدع يمينه على شماله في الصلاة تحت السرة। আল্লাহর নবীজি সাহাবী ওয়াইল ইবনে হুজর বলেন, আমি আমার দেখেছি আব্বাজানের কাছ থেকে হাদিস শুনেছি, আমি দেখেছি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ডান হাত বাম হাতের কবজির উপরে রেখে ফি সলাতি তাহাতা সুরা, নামাজের মধ্যে আমার নবী নাভির নিচে হাত বেঁধে বাঁধতেন, নাভির নিচে হাত বাঁধতেন।
আল্লাহর নবী 1450 বছর আগে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছেন, আমরাও সেইভাবে নামাজ পড়ি। ওরা কারা? সৌদি আরব থেকে ফিরে এসে বাংলার ঘরে ঘরে এসে মসজিদের মধ্যে ভেজাল বাদাইয়া, আমি হকের উপরেই ছিলাম, হকের উপরই আছি, ওকে আজকে এসে আমার সমাজে ভেজাল বাদাই দিল, ভাই ভাই ঝগড়া বাদাইলো, ইমাম মুসল্লির ঝগড়া বাদাইলো, পাড়ায় পাড়ায় ঝগড়া বাদাইলো। আসলে ওরাই হলো সর্বনাশের বেদাতি ফিতনাবাজি দল, ওরাই ফিতনাবাজ, ওরাই বেদাতি, ওরাই ফিতনাবাজ। আমি তো নামাজ ঠিক মতোই পড়েছি, আমার নামাজের ভুল ধরে আমার দেশের মসজিদের মধ্যে গন্ডগোল পাকানোর অর্থ কি? নাম দিছে মসজিদের নাম, আহলে হাদিস মসজিদের নাম দিয়ে দিছে, আহলে হাদিস গোরস্থান নাম দিয়ে দিছে, নামটা গোরস্থান দিয়ে দিছে। ওদেরকে বলার দরকার, তাহলে তোর এক কাজ কর, তোদের বাজারের নাম আহলে হাদিস বাজার দিয়ে দে, তোদের দোকানের নাম দে আহলে হাদিস দোকান, তোদের এলাকার নাম দে আহলে হাদিস এলাকা। গোরস্থান যেহেতু আলাদা বানাইছস, মসজিদও আলাদা বানাইছস, ব্যবসাও আলাদা বানা, বিয়ে শাদীও আলাদা কর। তোরা আমরা সমাজের ভিতরে দাওয়াত নিয়ে আসবি না, তোদের মধ্যেই থাক। আমরা মনে করি তোরা আলাদা সমাজ, আলাদা দেশ, আলাদা রাষ্ট্র, আলাদা মুসলমান, তোরা অন্য জাতের লোক, আমাদের সাথে মিশার কোনো দরকার নাই। আসলে বোঝা গেল ওরাই অরিজিনাল ফিতনাবাজ। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি পৃথিবীর মধ্যে খলিফা পাঠাবো। ফেরেশতারা বলল, ক্বালু আতজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। মাবুদ, তুমি কি এমন খলিফা দুনিয়ার মধ্যে পাঠাইবা যারা দুনিয়ার মধ্যে যে খালি মারামারি করবে, রক্তপাত করবে? তুমি কি এমন খলিফা পাঠাইবা দুনিয়ার মধ্যে তারা শুধু ফিতনা বাঁধাবে, ভেজাল বাঁধাবে, মারামারি করবে, কাটাকাটি করবে? এমন কি খলিফা তুমি দুনিয়ার মধ্যে পাঠাইবা? ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। খোদা গো, আমরাই তো তোমার ইবাদত করি, আমরাই তো তোমার তাসবিহ করি, আমরাই তো তোমার হামদ করি। এর অর্থ হলো ফেরেশতারা কিন্তু, ফেরেশতাদের বিরাট সমাবেশ, একজন আর দুইজন ফেরেশতা না, সৃষ্টির মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতা, গণনা করে আমরা শেষ করতে পারবো না, এত পরিমাণে ফেরেশতা আল্লাহ জমা করলেন। ও ফেরেশতারা, পৃথিবীর মধ্যে আমি আমার পক্ষ থেকে খলিফা পাঠাবো। এই খলিফা ছিলাম আমরা, মানব জাতি, মানব জাতি। ফেরেশতারা প্রতিবাদ করলেন, ফেরেশতারা ভেটো দিলেন, ভেটো দিয়ে বলেন, আল্লাহ আপনি কি এমন জাতি পাঠাবেন যারা মারামারি কাটাকাটি করবে? ফেরেশতারা কিন্তু বলে নাই আল্লাহ তারা নামাজ পড়বে না, আল্লাহ তারা জিকির করবে না, আল্লাহ তারা তোমাকে মানবে না, আল্লাহ দুনিয়ার মধ্যে তারা যে রোজা রাখবে না, আল্লাহ তারা দান সৎকার করবে না, আল্লাহ তারা বিয়ে শাদী করবে না, আল্লাহ তারা সুন্নত পালন করবে না। এই কথা কিন্তু ফেরেশতারা বলে নাই। ফেরেশতাদের একটাই আপত্তি, আল্লাহ তারা দুনিয়ার মধ্যে যে মারামারি করবে, রক্তপাত করবে। অতএব আমাদের সমাজে যারা ফিতনা বাঁধায়, মারামারি বাঁধায়, রক্তপাত বাঁধায়, ওরা হলো কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠে? অ্যাটেনশন প্লিজ, খুব মনোযোগ। ফেরেশতাদের প্রথম প্রতিবাদ ছিল একটা শব্দ, আল্লাহ। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। দুনিয়ার মধ্যে এরা যে রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। আল্লাহ, তাহলে বুঝেন তো মারামারি কাটাকাটি কত নিকৃষ্ট কাজ, শুধু একটু বুঝেন। ফেরেশতাদের প্রথম ভেটই ছিল এটা, আল্লাহ ওরা মারামারি করবে, ওরা মারামারি করবে। আল্লাহ, আমার সমাজের কিছু মানুষ আছে, এই গ্রাম সেই গ্রাম, ভেজাল বাঁধানোর বুদ্ধি করে খালি ভেজাল পাকায়, ভেজাল পাকায়, ভেজাল পাকায়, ভেজাল পাকায়। আছে না ভেজাল পাকানো মানুষ কিছু আছে, এরা শুধু ভেজাল বাঁধায়। যদি ইদানিং সমাজে কমে গেছে শিক্ষিত সমাজ, তারপরও বাবা অনেক অঞ্চলে দেখা যায় মারামারি কাটাকাটি, বিরাট বড় মারামারি, বিরাট বড় কাটাকাটি। বাইরে খুব মনোযোগ দিয়ে শুনবেন।
উম্মতের দায়িত্ব কি? নবী বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, তিনি তো প্রকৃত মুসলমান যার জবান ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। ও মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। ফেরেশতাদের প্রথম আপত্তি ছিল আল্লাহ ওরা ভেজাল বাঁধাবে, ফিতনা বাঁধাবে। 1450 বছর ধরে তো আমি ঠকের উপরই ছিলাম, আমি তো দুরুদ ও সালাম করি যাচ্ছি, তুমি আবার কে এসে আমার মসজিদের মধ্যে ভেজাল বাঁধাইলা? তুমি কে? আমি তো 20 রাকাত তারাবি ঠিকই পড়তেছি, সব সাহাবী 20 রাকাত পড়ছে, আমরাও 20 রাকাত করলাম, তুমি আবার কে এসে 8 রাকাত বানাইয়া আমার নামাজ চুরি করে খাইলা, আমার দোয়া চুরি করলা, নামাজ চুরি করলা, আমার ঈমানটাও চুরি করলা। তার মানে বোঝা গেল তুমি আন্তর্জাতিক মানের সূরা। বুঝে যাবেন বেদাতি আর সূরা চিনে যাবেন। আজকে বেদাতি সূরা চিনার দরকার। এগুলি ফিতনা আমার সমাজে বাড়তেছে, এগুলি প্রতিবাদ করা দরকার। মুসলমান ঈমান নিয়ে কবরে যেতে হবে। আমাদের দেশে জমিদার আছে না বাপ? জমিদাররা কি এখন আর আছে? নাই, কিন্তু বিল্ডিং করে রয়েছে। জমিদারের বিল্ডিং আজকে আছে, কিন্তু জমিদার নাই। জমিদারের কবরের চিহ্নও নাই, জমিদারের বংশের চিহ্নও নাই। বিল্ডিং এর মধ্যে কারা থাকে? এখন থাকে তেলা পোকা, সামসিকে, এখন থেকে পোকামাকড় ওই বিল্ডিং এর মধ্যে। কিন্তু ওই বিল্ডিং এর দেওয়ালের সাথে কত মানুষের জুলুমের রক্ত লেগে আছে। ওই বিল্ডিং এর ভিতরে কত নারীর আর্তচিৎকার আছে। ওই বিল্ডিং এর ভিতরে কত মানুষের জুলুমের আর্তচিৎকারের আওয়াজ আছে। ওরা কখনো কল্পনা করে না আমার জমিদারি ধ্বংস হবে, আমার নিশ্চিহ্ন হয়ে যাব, একদিন নাম দাম পৃথিবীর মধ্যে থাকবে না। কিন্তু একদিন তারা বাপের জমিনের মানুষের সাথে জুলুম করত। আজকে তারা হারিয়ে গেছে। বন্ধু, আমরাও একদিন কবর দেশে চলে যাব। দুইটা জিনিস নিয়ে কবর যেতে হবে, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। ওই ঈমানের নাম আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনার এই জমিদারি আপনাকে নাজাত দিতে পারবে না, আপনার এই সম্পদ আপনাকে নাজাত দিতে পারবে না, আপনার এই ক্ষমতা আপনাকে নাজাত দিতে পারবে না, আপনার এই টাকা আপনাকে নাজাত দিতে পারবে না, আপনার অহংকার আপনাকে নাজাত দিতে পারবে না। নাজাত যদি পেতে হয় নবীর গোলামি ছাড়া আর কোনো রাস্তা নাই। নবীর গোলামি ছাড়া আর কোনো রাস্তা নাই। নবীর গোলামি, 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 গোলামি। প্রিয় নবীর গোলামি ছাড়া আর কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নাই। বাপরে, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। ফেরেশতাদের প্রথম আপত্তি ছিল আল্লাহ ওরা দুনিয়ার মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। ওদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর দরকার নেই, আমরাই তো তোমার জিকির করি। কিন্তু আল্লাহ তো দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছে, কারণ আল্লাহর সাথে আমাদের একটা প্রেম আছে। প্রেম কি জানেননি? কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? প্রেম কি জানেননি? প্রেম কি জানেননি? প্রেম বুঝাই। ফেরেশতাদের কাম নাই, ক্রোধ নাই, লোভ নাই, হিংসা নাই, মোহ নাই, খাওয়া নাই, দাওয়া নাই, বাড়ি নাই, বউ নাই, বাচ্চা নাই, দুনিয়া নাই, কিচ্ছু তাদের নাই। তারা শুধু আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, ইবাদতে মগ্ন থাকে। আল্লাহ আমাদেরকে কাম দিছে, ক্রোধ দিছে, লোভ দিছে, মোহ দিছে, আশা দিছে, আকাঙ্ক্ষা দিছে, কামনা, বাসনা, রিয়া, হিংসা, ক্রিয়া সব আল্লাহ দিছে। খাবার দিছে, ক্ষুধা দিছে, পেট দিছে, দুনিয়া দিছে, ঘুম দিছে, আশা দিছে, কান্না দিছে, বেদনা দিছে, সুখ দিছে, দুঃখ দিছে, আমার আল্লাহ সব দিছে। কিন্তু এইগুলি ফেরেশতাদেরকে আল্লাহ দেয় নাই। ফেরেশতারা একদিন ডাক দেখে, আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে মানব জাতির বানাইয়া মানব জাতির আশরাফুল মাখলুকাত বানাইছো, অথচ তারা নামাজ পড়ে না, রোজা করে না, অকাম করে, কুকাম করে, গুনার কাজ করে, কত খারাপি করে। আমরা ফেরেশতারা এত ইবাদত করি, আল্লাহ তুমি আমাদেরকে এই মানুষের চাইতে মর্যাদা কম দিলে, আল্লাহ কারণ কি? আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমরা কি দেখতে চাও? ফেরেশতারা বলে হ্যাঁ। আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমাদের মধ্য থেকে 2 জনকে দুনিয়ার মধ্যে পাঠানোর ব্যবস্থা করো। তোমরা বলো কাকে দুনিয়ার মধ্যে পাঠাবো?
ওই দুইজন ফেরেশতাকে আমি মানবীয় খাসাসিয়াত খুসুসিয়াত দিয়ে পাঠাবো, দেখি আমি কেন মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছি, তারপরে প্রমাণ হয়ে যাবে। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন তাহলে আমাদের পক্ষ থেকে হারুত আর মারুত যাবে। হারুত মারুত যাবে, হারুত মারুত। আল্লাহ বলেন ঠিক আছে, তাহলে হারুত আর মারুতরে পাঠাও। দুই ফেরেশতার নাম হারুত আর মারুত, দুইজন রে পাঠাবে আমার আল্লাহ। হারুত আর মারুতরে আমার আল্লাহ রব্বুল আলামিন পাঠাবেন। হারুত মারুতরে পাঠানোর আগে, আসমান থেকে নামানোর আগে আমার আল্লাহ পাক মানবীয় গুণাবলী দিলেন। হারুত আর মারুত নূরের তৈরি ফেরেশতা, মানবের সব গুণাবলী আল্লাহ দিলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? ওই আল্লাহর পাওয়ার আসেনি? হ্যাঁ, যেই আল্লাহ নূরের তৈরি ফেরেশতা হারুত আর মারুতকে দুনিয়ার ভিতরে মানুষের গুণাবলী দিয়ে পাঠাইতে পারে, ওই আল্লাহ আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে নূরের তৈরি বানাইয়া মানবীয় গুণাবলী দিয়ে দুনিয়ার মধ্যে আনতে পারে কি পারে না? কি চমৎকার, বুঝে যান কি দারুণ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাইলেন। আল্লাহ রব্বুল আলামিন হারুত আর মারুতকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। দুনিয়ার মধ্যে পাঠানোর পরে ওই জমানাতে জোহরা নামক একজন সুন্দরী রূপসী মহিলা ছিল। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকান। হ্যাঁ, যুবক পোলাপান খুব মনোযোগ দিয়ে শোনো। সুন্দরী রূপসী একজন নারী ছিল, ওই নারীর নাম ছিল জোহরা। এত সুন্দরী ছিল জোহরা, পৃথিবীর মধ্যে অতুলনীয় ছিল ওই জমানাতে। যেমন নামেও জোহরা, কামেও জোহরা, খুবই সুন্দরী নারী ছিল। হারুত আর মারুত ওই জোহরারে দেখে পাগল হয়ে গেছে। কারণ কি? মানবীয় গুণাবলী আল্লাহ দিয়ে দিছে। হারুত আর মারুত দুইজন ফেরেশতা, ওরা আসমান দেখেছে, জাহান্নাম দেখছে, জান্নাত দেখছে, আসমান জগৎ ওরা দেখেছে। আমার রবের নিদর্শন ওরা দুই চোখ দিয়া দেখছে। দুনিয়ায় মানুষীয় গুণাবলী দেওয়ার পরে জোহরারে দেখে ওরা পাগল হয়ে গেছে। আমরা কিন্তু বাপ আসমানের উপরে দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, কবরের আযাব আমরা দেখি নাই। আমরা শুনছি, শুনে বিশ্বাস করছি আল্লাহ আমাদেরকে গুণাবলী দিয়েছেন, গুণ দিয়েছেন, বদগুণ দিয়েছেন, মানবীয় খুশুসিয়ত আল্লাহ দিয়েছেন। সব দেওয়ার পরেও আমরা যখন সেজদার মধ্যে চলে যাই, তখন আল্লাহর ইবাদত করি। আমরা যখন রোজার মাসে রোজা রাখি, সারাদিন রোজার পরে না খেয়ে থাকি, খাবার সামনে থাকে, এরপরেও আমরা খাবার খাই না। কারণটা কি? কারণটা একমাত্র আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। কথা বলেন ঠিক না বেঠে? ভয় কার? আল্লাহ। আল্লাহর ভয়ে খাবার খাই না আমরা। আমার কত যুবক আছে সুন্দরী নারী দেখার পর চোখ নমনীয় করে হাঁটে, আছে না? সবাই কি চোখ চেয়ে থাকে না? সবাই যদি চেয়ে থাকতো তাহলে আমার দেশের মেয়েরা রাস্তা হাঁটতে পারত না। আহা, ও জানে আমার ঘরে বোন আছে, ও জানে আমার ঘরে মা আছে, ও জানে আমার ঘরে মেয়ে আছে, আমার ঘরে ভাতিজি আছে, আমার ঘরে ভাগ্নি আছে। যেই মেয়েটার দিকে আমি লোলুপ দৃষ্টিতে দেখাইলাম, ও তো কারো মা, ও তো কারো মেয়ে, ও তো কারো সন্তান, ও কারো বোন, ওর কারো ভাগ্নি, কারো ভাতিজি। খুবই মনোযোগ। হারুত আর মারুত সুন্দরী জোহরারে দেখে পাগল হয়ে গেল। ভাই, হাদিস আমি লিখি নাই, আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসেমি আল মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে বিশুদ্ধ সনদে আল্লামা ইমাম তবারি রাহমাতুল্লাহি আলাইহি মুআজ্জামুল কবিরের মধ্যে তিনি লিখেছেন বিশুদ্ধ সনদে,
ইমাম হাইসামি হাদিসের সনদকে তিনি শনাক্ত করেছেন সহিহ থেকে। খুব মনোযোগ দেন। হারুত আর মারুত দুনিয়ার মধ্যে এসে জোহরার পাগল হয়ে গেল। জোহরাকে তারা কুপ্রস্তাব দিয়ে বলল, জোহরা তোমার সঙ্গে আমরা একটু জেনা করতে চাই। জোহরা বলল, জেনা করতে পারো, কিন্তু তোমাদের কি শিরিক করতে হবে? বলে, না, আমরা শিরিক করব না। বলে, শিরিক যদি না করো তাহলে আমি জেনা করতে আমার দেহ তোমাদেরকে দেব না। হারুত আর মারুত বলল, না, আমি শিরিক করব না। এরপরে আর একদিন বলে, জোহরা রে, তোমার দেহ আমরা চাই। জোহরা বলল, না, দেহ পাবে না, শিরিক যদি না করো। বলে, না, শিরিক হবে না। আর একদিন বলল, জোহরা বলতেছে, আমার একটা সন্তান আছে সুন্দর, তোমরা এই সন্তানটাকে হত্যা করো। ওরা বলল, না, আমরা সন্তানও হত্যা করব না। খুব মনোযোগ দিয়েন। এরপরে জোহরা বলল, রে হারুত আর মারুত, যদি আমার সঙ্গে তোমরা আমার দেহ মন পাইতে চাও, আমার কাছে মদ আছে, তোমরা মদ পান করো। হারুত আর মারুত বলল, হ্যাঁ, আমরা মদ খাইতে পারি। এই আমার দিকে তাকেন। হারুত আর মারুত কিসের তৈরি? জোরে কন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পান করলো কি? হ্যাঁ, আর কি? যদি নূরের তৈরি ফেরেশতা মদ পান করতে পারে, ও বাপ, আমার নবীর আল্লাহ নূরের তৈরি বানাইয়া মানবীয় গুণাবলী দিয়ে দুনিয়ার মধ্যে আনলে, আমরাও মাটির তৈরি খাবার খাই, নবীও মাটির তৈরি খাবার খাবে। ওরা কারা যুক্তি দিয়ে কয় নবীও মাটির তৈরি, আমরাও মাটির তৈরি, নবীও মাটির তৈরি খাবার খায়, আমরাও মাটির তৈরি খাবার খাইলাম। আরে আন্তর্জাতিক মানের বুকার ঘরের বুকা, বলদার ঘরের বলদা, কানার ঘরের কানা। আমার নবীজি মাটির তৈরি খাবার খাইছে, আমরাও খাই। নবী খাওয়ার পরে পায়খানা করলো, ওই পায়খানা হয়ে গেল মোবারক। আর তোর পায়খানা কুত্তাও পর্যন্ত ডরে খায় না। কত পাগল দেশে জন্মাইছে বুঝতেছি না আমি। কত পাগল দেশ হয়েছে, পাগলের অভাব নেই দেশে। যুক্তি দিয়ে নবীর আমরার কাতারে নিয়ে আসে। পাগল কারে কয়? আসলে মূলত অন্তরে নবীর প্রতি তাজিম নেই। একটা গাধা থেকে আজকে গাধা চিনে যাবো না, কষ্ট হচ্ছে আপনাদের? আমরা খুব জনপ্রিয় বক্তা আসতেছে, চিন্তার কারণ নাই। আমি নিজেও ওনার ভক্ত, আপনাদের কথা বলে লাভ কি? খুব মনোযোগ দিয়ে শুনেন প্রিয় মানুষ। খুব মিশুক, আলহামদুলিল্লাহ, হায়াত দারাজ করুন। বন্ধু, প্রশংসা নয়, সামনাসামনি করা যাবে না, বিদে আগেই করলাম। কেন সামনে এসে করলে তো ভাবতো যে আমারে পাম মারতেছে। আর দুনিয়া তো আসাদ মিনাল পাম, দুনিয়াটা পামের উপরে থাকে। জাগা মতো পাম মাইরে দিয়েন, মাঝে মধ্যে ঘরের মধ্যে নিজের বিবিরে পাম মাইরেন, আবার অন্য বেরিয়ে দিয়েন না। আমরা দেশে তো আবার বিয়েন সাহেব কি যে খাওয়াইলেন, মুহের লোকে খালি বাইক দিয়ে দিচ্ছি, কি যে খাইছি। আপনার বিয়েন সব আমার জীবনে এরকম খাওয়াইছে না। কি একটা পাম মেরে দিয়েছে বিয়েন সব, তো খুশিতে গোদো গোদো। পাম কারে কয়? পাম মারার দরকার ছিল বিবির কাছে, মেরে দিয়েছে বিয়েন সাহেবের কাছে। কেউ ওই জায়গায় পাম মারেন কি? বন্ধু, পাম মারতে হয় ঘরের মধ্যে, নিজের বিবিকে মারবেন, আবার বেশি মেরেন না, তাহলে বিপদ আছে। সুন্দর সুন্দর সময় মতো মতো পাম মেরে দিবেন, বিরাট বড় খুশি। আর যদি একবার খালি কোন রান্না ভালো হয়েছে না, জরিনার মাঠটা ভালো লাগছিল, তাহলে একবারে গোষ্ঠী শুদ্ধে উদ্ধার করে দিবেন। এ জাতি যেমন সোজা তেমন বেকা। তবে এরা না থাকলে আমাদের কপালে কষ্টই ছিল, বিরাট কষ্ট। এরা আছে বিধায় আমরা একটু শান্তি খুঁজে পাই। কি কথা কন না কে? এরা আছে বিধায় আল্লাহ আমরা শান্তি দিছে, নয়ন জুড়াইছে, চোখ জুড়াইছে, দেহ জুড়াইছে, মন জুড়াইছে। আল্লাহ যে কি মক্কর বলা, এটা বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ বানাই দিছে। যাও, একবার জোড়া লাগলে সহজে ছুটতে না, দিয়ে দিছে একবার কিলি কিলি করে, কিন্তু তারপরে ছুটে না। বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে দিছে, খুব ভালো।
বেশি বেশি করে আদর করবেন। মনে রাখবেন, যদি আপনার স্ত্রী নেককার হয়, এটা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। ও কালো হোক, অশিক্ষিত হোক, যদি আপনার স্ত্রী পরহেজগার, পর্দাশীল, নেককার হয়, আল্লাহর কসম পৃথিবীর সব সম্পদের চাইতে এই সম্পদকে গুরুত্ব দিবেন, তাহলে সারা জীবন আপনি সুখী থাকবেন। আর যদি এই সম্পদকে আপনি গুরুত্ব না দেন, তাহলে আপনার জীবনে ভয়াবহ পরিণতি আছে। বহুত হুজুর কিন্তু জেল খাটে। কথা কন না কে? জেলখানে যায়, দেখেন এই মামলার আসামি একবার 100%-এর 80%। যত টুপিওয়ালা জেলখানে আছে তার 80% মামলার আসামি ভিতরে। এই জায়গাটা দিয়ে লাগছে। এটা হুজুর হয়েছে কিন্তু নিজেও বুঝছে না। দেশে পাগল ছাগল হয়েছে বহুত। বন্ধু খুবই মনোযোগ, যেমনি সেমনি তো বালা, খুবই মনোযোগ। মাইকের আওয়াজ যতদূর মহিলারা আসে না, আমি তো আসে খালি যে দেখেন কে ফিল আপ হয়ে গেছে। বন্ধু মা বোনেরা শুনিয়া যান, নেককার যদি হতে পারেন তাহলে সম্মান দুনিয়াতে আখিরাতেও সম্মান। মার কারণে সন্তান ভালো হয়, সন্তান ভালো হয় মার জন্য। মার জন্য একটা মাই পারে তার সন্তানকে মানুষের মতো মানুষ বানাই দিতে। মূল আলোচনায় ফিরে যাই। হারুত আর মারুতের কথা বলতেছিলাম। হারুত আর মারুতের কথা বলতেছিলাম। এই হারুত আর মারুত দুইজন ফেরেশতা, জোহরা নামক ওই মদ পান করে জোহরা নামক ওই সুন্দরীর সঙ্গে তারা জিনা করলো। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এই ফেরেশতারা মানুষের সাথে মিলন করলো। নূরের তৈরি ফেরেশতা যদি মানুষের সাথে মিলন করতে পারে, মানবীয় খুসুসিয়ত দেওয়ার জন্য রাহমাতুল লিল আলামিন নবী নূরের তৈরি হইয়া দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইলেন মানবীয় গুণাবলী দিয়া। ওই নবীজির এই জন্য সন্তান হয়েছে, বিয়ে শাদী করেছেন। জোরে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান অতিথির আগমন, আল্লামা ফিরতি গিয়াসউদ্দিন তাইরি সাহেবের আগমন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। কেমন জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বেলালের আযান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আমরা বলি না মারহাবা, তাহিরি ভাইয়ের জনপ্রিয় গজলটা আমি গাইলাম আজকে। আমার ভাইরা অনেক মোহাম্মত করে দাওয়াত করছেন, বিশেষ করে সুফিয়ান ভাই, খুব প্রিয় মানুষ, খুব মুহিব্বিন মানুষ, মাশাআল্লাহ। উনি আমাদের দুইজনের খুব প্রিয়, তাহিরি ভাইয়ের খুব প্রিয় মানুষ, আমারও খুব প্রিয় মানুষ। প্রিয় বন্ধুগণ, মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি।
তাহলে আমাদের দলিল আদিল্লায় কি বুঝি? সুন্নিরা হক না বেহক? হ্যাঁ, হক। বাজান খুব মনোযোগ দিবেন। ওই যে হারুত আর মারুত ফেরেশতা জোহরা নামক মহিলার সঙ্গে জেনা করলো, জেনা একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমার দেশে জেনার সংখ্যা বাড়তেছে। এই কথা না বলি, এখানে কেউ কথা না বলি। আমার দেশের জেনার সংখ্যা বাড়তেছে, জেনার সংখ্যা বাড়তেছে। কেন জানেননি? আমার দেশের যে চিত্র জগৎ আছে, চিত্র জগৎ, টিকটকের কারণে দেখবেন আমার দেশের কত নারীরা ভিউজ বাড়ানোর জন্য, আমার দেশের বাঙালি কত নারী নিজেকে বেহায়া প্রমাণ করতেছে। কথা বলেন ঠিক না বেটে? এই টিকটকের কারণে বাংলাদেশে হাজার হাজার নারীরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। কত নারী বিদেশে পাচার হলো, কত খুন হলো। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করব, ও মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পিতা বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি, তিনি ইসলামিক ফাউন্ডেশন করেছেন এই দেশে মানুষের কোরআন শেখানোর জন্য, হাদিস শোনানোর জন্য। কি কথা ঠিক না? ইসলামিক ফাউন্ডেশনের রুলস অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী বাংলার আলেমরা চলবে, ফতোয়া হবে। বাংলার আলেমের ভুল যদি ধরতে হয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে ভুল হবে। কোন ভুইফোর সংগঠন বাংলাদেশের কোন আলেমের ভুল ধরতে পারবে না। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? ভুল ধরলে ইসলামিক ফাউন্ডেশন ধরবে। এটা বঙ্গবন্ধুর তৈরি করে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশন রুলস অনুযায়ী দেশের আলেম ওলামা ইকরাম চলবে, ফতোয়া হবে। আলেমদের ভুল হলে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ধর্ম মন্ত্রণালয় হবে। আমার দেশের আলেমদের নামে লিস্ট হয়, কিন্তু এদেশের আলেমদের কারণে অসংখ্য বেনামাজি নামাজি হয়েছে, চোর বাটপার ভালো হয়েছে, সুদখোর সুদ ছেড়ে দিয়েছে, ঘুষখোর ঘুষ ছেড়ে দিয়েছে, দুর্নীতিবাজ দুর্নীতি ছেড়ে দিয়েছে, চোর ডাকাতগুলি ভালো হয়ে গেছে। আমার দেশের কত বখাটে নামাজি হয়ে গেছে। এখানে শত শত হাজার হাজার যুবকরা আল্লামা তাহির সাহেব থেকে শুরু করে উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য আসছে। অতএব আলেমদের মাধ্যমে মানুষের পরিবর্তন হয়, আলেমদের ওয়াজের মাধ্যমে মানুষের জীবনের পরিবর্তন হয়। কথা বলেন ঠিক না বেটা? বাংলাদেশের চিত্র জগৎ, আপনি একটা সিনেমাও নিজের সন্তান নিয়ে বসে দেখতে পারবেন না। অর্ধ উলঙ্গ ছবিগুলি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফেস্টুন দিয়ে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দেওয়া হয়। আমার দেশের মেয়েরা রাস্তা দিয়ে হাঁটে, অর্ধ উলঙ্গ মেয়ে একটা কাইত হয়ে রয়েছে, একটা শীত হয়ে রয়েছে, একটা উবুত হয়ে রয়েছে, এরকম অবস্থা। এক কথা বলেন না কেন? এই সমস্ত সিনেমা ছবি, এই সমস্ত পোস্টার, এই বেহায়াপনা বাংলাদেশে যারা করলো, এদেশের হাজার কোটি টাকা চুরি করে আমার দেশের অর্থকে যারা নষ্ট করলো, আমার দেশের সরকারকে যারা বিব্রত করলো, আমার দেশের আজকের স্থপতি স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা বিতর্কিত করলো, এরাই হলো বাংলাদেশের অরিজিনাল চোর। বাংলাদেশের কোনো আলেম চোর হতে পারে না। কথা বলেন ঠিক না? আমি ফরিদপুরের ছেলে, বঙ্গবন্ধুর দেশের সন্তান। উনি এমন একজন নীতিবান মানুষ ছিলেন, প্রশংসা না করলেই নয়। মরহুমদের সমালোচনা করা নিষেধ, এই জন্য আমি প্রশংসা করি। সে যে দলেরই হোক, কোনো মরহুমের সমালোচনা করা আল্লাহ রাসূল নিষেধ করেছে। উনি এমন একজন নীতিবান ছিলেন। ওনার একটা ভাষণ আমি শুনেছিলাম। উনি বলেছিলেন, হে সরকারি কর্মকর্তা কর্মচারী, শোনো, আমার দেশের কৃষকের মাথার ঘাম পায়ে পড়ার জন্য তুমি বেতন পাও। উনি সরকারি কর্মকর্তা কর্মজীবী কর্মচারীদেরকে বলেছিলেন, আমার দেশের কৃষকের জন্য, আমার দেশের যাকে তুমি কামলা বলো তার কাজের জন্য আমার দেশের বিদেশি ছেলেরা নিজের জীবন বাজি রেখে মাথার ঘাম পায়ে ফেলে
প্রচন্ড রোদের মধ্যে অপেক্ষা করে। আমি নিজে সৌদি আরবে যেয়ে দেখেছি, আমরা যখন এসি রুমের মধ্যে ঘুমিয়েছি, ওরা তখন রাস্তার পাশে এই 45 আপনার কি বলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে রাস্তা পরিষ্কার করতেছে। নিজের জীবনকে উপেক্ষা করে 24 তলা বিল্ডিং এর উপর থেকে পড়ে কত আমার দেশের এই কি বলে রেমিটেন্স যোদ্ধা নিজের জীবন হারিয়েছে, কত মার কোল খালি হয়েছে। হাজার হাজার যুবকরা বাপ মা ছেড়ে দিয়ে বিদেশে কর্মচারী হয়ে মানুষের দ্বারে দ্বারে খেটে খেটে পায়খানা প্রস্রাব পরিষ্কার করে এদেশের মধ্যে রেমিটেন্স যোদ্ধারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাঠায়। ওরা যদি 1 মাস টাকা বন্ধ করে দেয়, বাংলাদেশের অর্থনৈতিক সমীকরণ চেঞ্জ হয়ে যাবে। আমার দেশের রেমিটেন্স যোদ্ধাদেরকে মানুষই মনে করে না। শোনেন, আমার দেশের রেমিটেন্স যোদ্ধা, আমার দেশের কর্মচারী, আমার দেশের কামলা, আমার দেশের খেটে খাওয়া মানুষ, আমার দেশের কৃষক। কবি বলেছিলেন সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। ও ভাই, আমার দেশের চাষা, আমার দেশের কৃষক যদি ফসল উৎপন্ন না করত, তাহলে আমার দেশের ধনীর 4 পয়সা মূল্য ছিল না। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমার দেশের অনেক সরকারি কর্মকর্তা, সবাই না, এর ভিতরও কিছু মানুষ আছে খুবই ভালো। তারা দেখেন বিসিএস কমপ্লিট করে হায়ার এডুকেটেড পারসন টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়ে টাকা নিয়ে আমার দেশের গরিব মানুষের রক্ত চুষে খাচ্ছে। এই কথা বলেন না কেন? আছে না? রক্ত চুষে খাচ্ছে। যুদ্ধ হয় ইউক্রেনে, দাম বাড়ে বাংলাদেশে। ভারতের বর্ডার থেকে ভারত গম আমদানি করা রপ্তানি করা বন্ধ করে দিছে। গম রপ্তানি করা বন্ধ করে দিছে। সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার সাথে সাথে 12 ঘন্টা পরে 350 টাকা করে গমের দাম বাড়ছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করবো, এগুলি হলো দেশকে বিশৃঙ্খলা করার এই সমস্ত এই টেন্ডার বাজরা কিছু আছে। তারা আমার দেশের বিশৃঙ্খলা তৈরি করে এ প্রশাসনকে, সরকারকে বিব্রত করা। দেশের অর্থনৈতিক শুধু আমাদের না, সারা পৃথিবীর অর্থনৈতিক এখন উলটপালট। 18 কোটি দেশের মানুষ, ছোট্ট বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আমার দেশের মানুষের খাদ্য নিয়ে, তেল নিয়ে, আমার দেশের মানুষের অর্থ নিয়ে যারা এইরকম বাহানা করবে, মানুষের সামনে এনে এদেরকে উলঙ্গ করে সিটকিনি কষা দিয়ে কায়দা মতো কষে পিটানোর দরকার। কথা বলেন ঠিক না? কারণ যার পয়সা আছে বাপ, সে বাজারে গেলে কিছু মনে করে না। আমার দেশের কত গরিব মানুষ আছে জানেন, যদি সকাল রাত্রিবেলা চিন্তা করে সকালবেলা আমি আমার সন্তানের জন্য কি বাজার করব, ও যখন সকালবেলা বাজারে যায় দেখে চালের দাম 10 টাকা বেড়ে গেছে, তখন সে নিভৃতে চোখের পানি ফেলে কাঁদে। কত মা আছে তার সন্তানকে দুমুঠো খাওয়ানোর জন্য কষ্ট করে। আজকে দেখেন সিলেট বন্যায় আক্রান্ত হয়ে ওরা সিলেট ডুবে গেছে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই কঠিন বিপদ থেকে এই 360 আউলিয়ার পূর্ণভূমিকে যেন আল্লাহ বাঁচায়, আমাদেরকে যেন আল্লাহ বাঁচায়। ফিতনা, মানুষের ক্ষতি করা, এগুলি আমাদের দেশের মানুষের এখন নিত্য প্রয়োজনীয় কাজ হয়ে গেছে। বাপ, আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ পাক যেন আমাদেরকে মানুষের ক্ষতি থেকে, মানুষের ক্ষতি করা থেকে যেন আল্লাহ বাঁচায়। আমরা মানুষ বেশি বেশি করে দান সৎকা করব। আমার প্রতিবেশী যারা আছে, আপনি সে যে হোক, হিন্দু হোক আর বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, আমার দেশের কিছু ভাইরা হিন্দুদের ধর্ম নিয়ে ব্যঙ্গাত্ব করে। কে শিখিয়েছে আপনাকে ইসলাম? আমার দেশের মুসলমানের যে নিরাপত্তা, হিন্দুর সেই নিরাপত্তা দিতে হবে। আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, ওর বাড়িতে যদি একটা মেয়ে থাকে, আল্লাহর কসম করে বলি, আপনার মেয়ের নিরাপত্তা যেই রকম, আপনার প্রতিবেশী হিন্দুর বাড়ির মেয়ের নিরাপত্তা ওই রকম দিতে হবে। যদি দিতে পারেন তো আপনি মুসলিম, যদি দিতে পারেন আপনি মুসলিম। হিন্দু দেখলে নাক ছিটকে মালায়নের বাচ্চা, এ কথা কে শিক্ষা দিচ্ছে? আমরা কে শিখিয়েছে ইসলাম আপনাকে? সে বৌদ্ধ হতে পারে, অন্য ধর্মের হতে পারে মানুষ। ওর ঘরে খাবার না থাকলে আপনার ঘর থেকে তার ঘরে খাবার পৌঁছাইতে হবে। এটার নাম ইসলাম। আজকে ইসলাম আমাদেরকে উগ্রতা শিখাচ্ছে। কে উগ্রতার ইসলাম শিখিয়েছে? আহলুত তাসাউফ, আল্লাহর ওলিরা এই ইসলাম শিখায় নাই। আল্লাহর ওলিরা এই ইসলাম শিখায় নাই। আল্লাহর ওলিরা প্রেমের ইসলাম শিখিয়েছে। এজন্য আমরা সুন্নিরা দেখবেন কোনোদিনও কোন হিন্দুর বাড়ি পুরাইছি? জিহাদের নাম দিয়ে কোন হিন্দুর দোকান পুড়িয়েছি আমরা? কোন প্রমাণ আছে আমাদের?
কোনো প্রমাণ নেই। আমরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ফলো করি, আমরা খোলাফায়ে রাশিদিনকে ফলো করি। ছোট্ট করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা জীবনী আপনাদেরকে শোনাই যায়, কষ্ট হবে আপনাদের। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন, তিনি শহীদ হয়ে যাওয়ার পরে ওনার জানাজা নিয়ে যাওয়া হচ্ছে। এমন সময় একজন খ্রিস্টান অন্ধ মেয়ে দৌড়ায় আসছে, মসজিদে কুফার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আর বলে, ও মানুষেরা বলো, আমার খলিফা কি দুনিয়ার মধ্যে আছে না মারা গেছে? লোকেরা বলল, ও খ্রিস্টান মেয়ে, খলিফা দিয়ে তুমি কি করবা? বলে, দেখো আগে বলো, খলিফা কি দুনিয়ার মধ্যে আছে না মারা গেছে? বলে, না, খলিফা 3 দিন আগে খারিজি আব্দুর রহমান মুলজিম তাকে আহত করেছিলেন, আজকে সকালে তিনি মারা গেছেন। ওনার জানাজা ফজরের নামাজের পরে হয়ে কবরস্থ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। মেয়েটা হাওমাও করে কাঁদতেছিল আর বলতেছিল, হ্যাঁ বুঝছি, আমার খলিফা দুনিয়ার মধ্যে নাই, আমি বুঝতে পারছি। বলে, অন্ধ মেয়ে, খলিফা দিয়ে তুমি কি করবা বলো? তখন মেয়েটা বলতেছিল, শোনো, প্রত্যেক দিন রাত্রিবেলা আমার খলিফা হযরত আলী নামাজ শেষ করে কুফার মসজিদ থেকে নামাজ পড়ে আমার ঘরে যাইতেন। আমি অন্ধ মেয়ে, আমি অভাবী গরিব মানুষ, আমার ঘরে খাবার পৌঁছাইতেন, আমার সমস্ত প্রয়োজন পুরা করে দিয়ে আমার খোঁজ খবর নিয়ে আমার খলিফা এমন কোনো রাত্র নাই যে রাত্রবেলা খোঁজ না নিয়ে বাড়ি না যাইতেন। আজকে 3 রাত হলো আমার খলিফা আমার ঘরে আসে নাই, আমার খাবার পৌঁছাই নাই। আমি বুঝতে পারছি আমার খলিফা দুনিয়ার মধ্যে নাই। এই জন্য নবী বলেছেন, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত মানো, ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমরা আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানো, সুন্নত মানো, খুলাফায়ে রাশিদিনের আদর্শ মানো। আল্লাহর কসম করে বলি, আমরা যদি হযরত আলীর জীবনের সুন্নত মেনে নিতাম, তাহলে আজকে আমাদের নামের আগে জঙ্গি শব্দ ব্যবহার হয় না, আমাদেরকে দেখলে সন্দেহ হয় না, উগ্রবাদী দেওয়া হয় না। আজকে আমাদের নামের আগে উগ্রবাদী বলা হয়, কারণ কি? আমরা আসলে ইসলাম কোনো উগ্রবাদী না। ইসলাম হলো হিন্দুর ঘরে খাবার পৌঁছানোর নাম, ইসলাম হলো বৌদ্ধর ঘরে নিরাপত্তার নাম, ইসলাম হলো খ্রিস্টানের বাড়ি নিরাপত্তার নাম, ইসলাম হলো হিন্দু ধর্মের মেয়ের বাড়ি মেয়ের নিরাপত্তার নাম। ইসলাম হচ্ছে একজন হিন্দুর মেয়ে রাস্তা দিয়ে দেবে, নিরাপত্তা আমাকে দিতে হবে, ও আমার বোনের মতো অন্য ধর্মের হতে পারে। ইসলাম হলো হিন্দুর বাড়ি খাবার নাই, আমার ঘর থেকে তার ঘরে খাবার পৌঁছানোর নাম। ইসলাম হলো অন্য ধর্ম, আমি যেইভাবে সমান অধিকার পাবো ও সমান অধিকার পাবে, এটাই হলো ইসলামের নাম। ইসলাম এইভাবেই সাহাবায়ে কেরাম শিখিয়েছেন, আউলিয়া কেরাম শিখিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এমন করে ইসলাম শিখিয়ে দিয়ে গেছেন, একজন খ্রিস্টানের বাড়ি খাবার পৌঁছাই দিয়ে দেখাই দিয়ে গেছে, এ নবীর উম্মতেরা দেখো, আমি আলী একজন অন্ধ খ্রিস্টান মেয়ের ঘরে যদি খাবার পৌঁছাইতে পারি, তাহলে তোমরাও খাবার পৌঁছাইবা। এটার নামই ইসলাম। এই ইসলাম আমরা শিখিয়েছি, এই ইসলাম আমরা সুন্নিরা শিখাবো। কথা বলেন ঠিক না বেঠে? এটার নাম ইসলাম। হযরত আলীর নেকের কি অভাব ছিল বলুন তো? সে নিজে জান্নাতি, তার বিবি সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, পৃথিবীর সব রমণীদের জান্নাতিনী সরদারিনী, তার দুইটা বেটা আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তার 2টা সন্তান জান্নাতের যুবকদের সর্দার। তার নেকের কি অভাব আছে বলুন? জান্নাতের অভাব নাই। তারপরে একজন খ্রিস্টান অন্ধ নারীর ঘরে খাবার পৌঁছাই দিয়ে রাত্রিবেলা বাড়িতে যাইতেন। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আমরা কি শিখতেছি বুঝলাম না কিছু, আমরা কি বুঝি বুঝলাম না কিছু। প্রিয় মুসলমানেরা, এই জন্য আমাদের দিন বুঝে যাওয়া দরকার, দিন শিখে যাওয়া দরকার। বাজান, এই ইসলাম আমরা সারা জীবন মানুষের কাছে পৌঁছাইছি, আরো পৌঁছাবো। এই ইসলাম আমরা পৌঁছাইছি, আরো পৌঁছাবো। শুধু ইসলাম আমরা পৌঁছাই নাই, ইসলাম আমরা আকাবের দিন যারা ছিলেন, আল বুজুরগানের দিন যারা ছিলেন, আল্লাহর ওলি যারা ছিলেন, তারা ইসলাম আমাদেরকে শিখিয়েছেন। এই ইসলামী আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলাম। কথা বলেন ঠিক না বেঠে? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হওয়ার কথা। তাহলে আমাদের বুঝার দরকার আছে না?
তাহলে আমরা যারা উলামা ইকরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরাম আছি, আমাদের দ্বারা কি বাংলাদেশে কোনো উগ্রতার সৃষ্টি হয়েছে? আশা করি হবে না। এদেশে জঙ্গিবাদ আমরা আনি নাই, যারা জঙ্গিবাদ আনছে প্রশাসনকে বলবো আপনারা তাদেরকে শনাক্ত করেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল করুন। তাহলে জঙ্গিবাদ সুন্নিদের দ্বারা হয়েছে, জঙ্গিবাদ আমাদের দ্বারা হয় নাই। জঙ্গিবাদ কাদের দ্বারা হয়েছে? আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরাই এদেশে জঙ্গিবাদ আমদানি করছে। বাংলা ভাই কি সুন্নি জামাতের লোক? এই কথা বলেন না কেন? সাক্ষীদার, বাংলা ভাই কি সুন্নি জামাতের লোক? বাংলা ভাই সুন্নি জামাতের লোক না, বাংলা ভাই ছিল অন্য জামাতের লোক। শেখ আব্দুর রহমান সুন্নি জামাতের লোক না, সে অন্য জামাতের লোক। বলবেন হুজুর আপনি আলেমদের বিরুদ্ধে বলতেছেন। না, আলেমদের বিরুদ্ধে বলতেছি না। আমার দেশের লক্ষ লক্ষ আলেমরা, হাজার হাজার আলেমরা এখনো দুনিয়ার মধ্যে জিন্দা আছে। 60 লক্ষ আলেম আছে বাংলাদেশের। জঙ্গি না, জঙ্গি যারা প্রশাসন বলবো তাদেরকে শনাক্ত করুন। তাদেরকে শনাক্ত করে তাদের নামে মামলা হাকাম, তাদের নামে মামলা দেন, কামলা দেন, দিতে পারে, কোনো অসুবিধা নেই। কারণ জঙ্গিবাদের পক্ষে আমরা না। জঙ্গিবাদ আসার কারণে আমার ইজ্জত নষ্ট হয়েছে। একসময় রাস্তায় পুলিশ আমাদেরকে দেখলে হুজুর দোয়া করেন, আমাদের কাছে দোয়া চাইতো। এখন বলে হুজুর গাড়ির ডালাটা একটু উল্টান। কয়দিন পরে কই না বসে আপনি লুঙ্গিটা উঁচা করে। মিশে কথা না তো। আল্লাহর কসম করে বলি, যেদিন বাংলা ভাইরা জঙ্গিতে বোমা মারছে সেদিন আমি মাদ্রাসা থেকে মাহফিল করার জন্য বাসে উঠছি ফরিদপুর থেকে। তখন আমি ফরিদপুরে থাকি। তো বাসে ওঠার পরে আমি বাসের সিটের ডান পাশের সিটে জানালার পাশে বসে রয়েছি। আমার কাছে আরেকটা ব্যাগ ছিল বড়, মোটামুটি। ব্যাগের মধ্যে আমি সবসময় একটু ছোট কিতাবাদি রাখি, আমার অভ্যাস ছোটকাল থেকে। মাঝে মধ্যে গাড়ির মধ্যে বসে বসে পড়ি, সময় অনেক সময় হয় না। তো আমি ব্যাগটা কোলে করে বসে রয়েছি, বাম পাশের সিট ফাঁকা। ভদ্রলোকদেরকে বলি ভাই আমার সিট তো ফাঁকা আছে, বসেন। হুজুর না, আপনি বসেন। আল্লাহর কসম করে বসলি। বললাম মাদ্রাসা থেকে ফরিদপুর শহর পর্যন্ত বাসে আসলাম, 45 টাকার ভাড়া। একটা লোকও আমার বাম পাশে বসলো না। সবার চিন্তা যে হুজুরের কাছে ব্যাগ আছে, বোম আছে কিনা, যদি ফুটে তো আমি আগে মরি। আমি সেই দিন চিন্তা করছি, হাইরে বাংলা ভাই আর আব্দুর রহমান, তোরা যাওয়া কাম করলি আমার দেশে, আমাদের ইজ্জতে একবারে শেষ করে দিছিস। আমার দেশের দেখেন আলেমদেরকে মানুষ কত ভালোবাসে, দেখেন আলেমদেরকে এখনো কত মানুষ ভালোবাসে। আমার দেশের মসজিদের ইমাম, আমার দেশের মাদ্রাসার একটা ছাত্রের যদি কারো বাড়িতে খায়, তাহলে ওই বাড়ির মহিলা চিন্তা করে আমার ছেলে খাক আর না খাক, ওই ছেলেটা আমার ঘরে খাইয়া কোরআন পড়ে, হাদিস পড়ে, এই ভালো ডিমটা ওই ছেলেটাকে দিতে হবে। ইমাম সাহেব হুজুর আমার বাড়িতে খায়, হুজুর আমার বাড়িতে খায়, আমার ওই স্বামী ভালো খাক না খাক, হুজুর আমার বাড়িতে খায়, হুজুর একটু ভালো খাবার দিতে হবে। এ কথা বলেন না কেন? দেশের প্রথম আম, আমার ফরিদপুরের একটা রেওয়াজ ছিল, দেশের প্রথম আম আসলে এই আম কাঁঠাল এনে আগে মোল্লা খাওয়াইতো। আসেনি মোল্লা খাওয়ানো? আসেনি? মিলাদ শরীফ পরে মোল্লা টোল্লা খাওয়াইতো। আমাদের দেশের সিস্টেম ছিল মোল্লা খাওয়ানো, মোল্লা খাওয়াইতে হবো। তো আগে মোল্লা খাওয়াইতো, আম দুধ খাওয়াইতো, কি চমৎকার। এখন ভাই আম গাছে আম আছে, কাঁঠাল গাছে কাঁঠাল আছে, গাভীর দুধ আছে, মাগার মোল্লার কপালে নাই। আমের দোষ না দুধের দোষ? মোল্লা কয় মিলাদ হারাম, পাবলিকে কয় ফাইসি আরাম। আগে ফিরি ফিরি আম দুধ খাওয়াইছি, এবার যদ্দুর ভার কিনে খাওগে। ইজ্জত শেষ। তাহলে আমাদের ইজ্জত আমরা নষ্ট করছি। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে আজকে 116 জন আলেমের নাম লিস্ট হবে কি? হ্যাঁ, যদিও এর পক্ষপাতে আমি না। সে যে সিলসিলার আলেম হোক, সে যে মসলকের আলেম হোক, সেটা আলেমদের মসলক মাসালার ভিন্নতা আছে, কিন্তু এই ফাংশনে আমরা অভিন্ন। আমরা চাই না কোন নিরপরাধ আলেম দোষী সাব্যস্ত হোক, হয়রানির শিকার হোক, এটা আমরা চাই না। কারণ আলেমের কাতারে থাকবে, এটা ইসলামিক ফাউন্ডেশন থাকবে। এটা কোনো বাংলাদেশের বুইফোর সংগঠন আলেমদের বিচার করবে কেন? ইসলামের বিচার করার জন্য ইসলামিক ফাউন্ডেশন আছে, এটা দেখবে। আমাদের বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন করছে কি ঘোড়ার ঘাস কাটার জন্য নাকি? তিনি ইসলামিক ফাউন্ডেশন করছে ইসলামের যাবতীয় বিষয় ইসলামিক ফাউন্ডেশন দেখবে, কোনো ভুইফোর সংগঠন দেখবে না। কথা বলেন ঠিক না বেটে? ইসলামিক ফাউন্ডেশনের ব্যাপার। বঙ্গবন্ধু কি এটা ঘাস কাটার জন্য করছে নাকি? বঙ্গবন্ধু তো এটা করছে ইসলামের জন্য। আলেমরা কিভাবে চলবে এটার জন্য করে দিচ্ছে।
ওনার উদ্দেশ্য তো খুব সুন্দর, বিরাট চমৎকার উদ্দেশ্য ছিল, মহৎ উদ্দেশ্য। খুব মনোযোগ। ও আজ আমার শেষ, তাহেরি হুজুর আসবেন কিছুক্ষণ পরে। ছোট্ট একটু আয়াত একসাথে জোরে বলেন তো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ বললেন, বান্দা তোমার রিজিক থেকে মরণ আসার আগে তুমি আল্লাহর পথে খরচ করো, দান করো। মৃত্যু আসার আগে তুমি আল্লাহর পথে খরচ করো, মরণ আসার আগে আল্লাহর পথে খরচ করো। যদি তুমি আল্লাহর পথে দান না করো, কিয়ামতের মাঠে এই হাতের উপার্জন দিয়ে তুমি দান না করার কারণে হাতের গোশতগুলি কামড়াবে, কামড়ায় বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ দুনিয়ার মধ্যে আবার পাঠাও, ফাআসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। মাবুদ, আমি বেশি বেশি করে সদকা দিব আর সালেহিনদের ওলিদের পথে আমি চলবো। আল্লাহ বলবেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দারে, দুনিয়ার মধ্যে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। একবার আসলে যাবার সুযোগ নাই, দম ফুরাইলে আর সুযোগ নাই, দম ফুরাইলে আর সুযোগ নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের আগমন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আগমন, প্রধান মেহমানের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আমরা সবাই বলি মারহাবা। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান তিনি এসে গেছেন। আমার বিদায় হাসান ভাই, হাসান ভাই, আমার মাইক্রোফোন দাও, আমার মাইক্রোফোন দাও না, আমি কষ্ট করতেছি, আমার মাইক্রোফোন দাও না, ওই দিয়ে হলো চাই ছোট ভাই শেষ ভালো আছেন নি? আমরা সবাই বসি ভাই, বসি বসি বসি, যা যা যা, আমরা সবাই বসি বসি, যারা বাহিরে আছেন সবাই বসি। নাটিঙ্গিল ভাইরা ভালো আছেন তো ইনশাল্লাহ? কই আছে? আচ্ছা বসেন 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 বসেন, আমার আলোচনা শেষ। আর না না, আলোচনার শেষ পর্যায়ে বাকিটা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব মাদ্দাজিল্লাহ আলী তিনি বাকিটা আলোচনা করবেন এবং
বাকি বিষয়টা উনি দেখবেন। জি জি ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। পীর আমাদের যার যার সুন্নিয়ত আমাদের সবার, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা তাহেরি সাহেব আমাদের রত্ন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অহংকার অলংকার। আমরা দোয়া করি আল্লাহর জন্য ভাইকে নিরাপদে সুস্থতার সাথে, হ্যাঁ বলছি তো কই নাই তো, নাটিঙ্গির ভাইরা তো দেখি না কই, নাটিঙ্গির ভাইরা আছে আছে আছে, আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আপনারা এখন আর কথা বলবেন না, মিডিয়ার ভাইরা কথা বলবেন না, আপনারা একবার ফ্রেশ করে ফেলেন, একবারে ফ্রেশ করেন, কথা বললে ভাইয়ের কষ্ট হবে। আর যারা এখানে আছেন তারা একটু বসলে মনে হয় ভালো হয়, সুন্দর হবে ইনশাল্লাহ। বসে পড়ি। এই স্টেজের যারা পাশে আছেন তারা ভিতরে চলে আসেন, এই বাচ্চাদেরকে ভিতরে ঢুকাই দেন। স্টেজের পাশে যারা আছেন বাচ্চাদেরকে ভিতরে ঢুকাই দেন। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি দন্তবাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ও আদম রে কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ধন্যবাদ দেই আমার আবু সুফিয়ান ভাই, খুব প্রিয় মানুষ, প্রত্যেক দিন খালি জ্বালাইছে, হুজুর মনে আসেনি, হুজুর মনে আসেনি, ওনারও জ্বালাইছে। আমার যখন ফোন দিছে তখন আমি কইছি আমার ভাইয়ের সাথে কথা হয়েছে নি, কথা হয়েছে, তো ওনারও জ্বালাইছে আমারও জ্বালাইছে, খুশাইতে খুশাইতে আমাদের দুইজনের জান শেষ করে ফেলাইছে। তা মোটামুটি আল্লাহ সবাই হায়াত দারাজ করুক। এই মাহফিল কি ৭৫ বছর নাকি? ৭৫ বছর, আগামী বছর হবে না ইনশাল্লাহ? তুষা করে বলেন হবে, হবে। কেন হবে? আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতই থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাতই হক। কথা বলেন ঠিক না বেটে? আচ্ছা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।